দেখলাম যে ফেলাওয়ালা কতগুলো জমি, এই জমিগুলোর মধ্যে দিয়ে কিন্তু 5,000 টাকার মাছ ছেড়ে দিলে যদি কোথালে থাকে এখান থেকে 1 লাখ টাকার মাছ হয়ে যাবে। কিন্তু কোনো পরিচর্যাও লাগবে না, শুধু ফেলাগুলো সরাই এই পানির মধ্যে মাছ দিলে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে সে কিন্তু 1 লাখ টাকার মালিক হবে। যেটা অন্য কোনো ব্যবসাতে সম্ভব না, যেটা চাকরি করে সম্ভব না, একমাত্র সম্ভব চুরি করে। চুরির বিকল্প হিসাবে চুরির থেকেও ভালো লাভ কিন্তু মৎস্য চাষ। আমাকে 3 কেজি রোনা দিচ্ছে, এখনো কিন্তু টাকা দিয়ে নেই। যদি ভাগ্যে থাকে আমার মনে হয় 10 লক্ষ টাকার পোনা উৎপাদন হবে। তাহলে ইচ্ছে ভালো ব্যবসা আর কিছু নেই। আমি বিশেষ করে যারা আমার কলিগ, আমার রাজনৈতিক সহকর্মী, রাজনীতি ব্যবসার থেকে ওই ব্যবসা কিন্তু অনেক ভালো। আপনারা ঠিকাদারি করে উপজেলায় ঘুরে এত টাকা ইনকাম করার কোনো সুযোগ নেই, বরং ওখান থেকে ইনকাম করে যদি রাজনীতি করেন তাহলে আপনারা নেতা হইতে পারবেন, সম্মানিত হতে পারবেন। এই জন্য কাজের নিঃস্বার্থতা জানেন। আমি গরুর ব্যবসা করছি, যে গরুতে ভালো লাভ করতে পারি নাই। 5,000 টন ভুট্টা কিনছি কুষ্টিয়া, ভুট্টা বিক্রি করে ভুট্টার টাকা দিয়ে পাট কিনবো। তার মানে আপাত মস্তক কোনো না কোনো ভাবে আমি কৃষির সাথে সম্পৃক্ত। আমি আগেও বলেছি, আপনার অনেক টাকা আছে, যখন খাদ্য পাবেন না, টাকা আপনার পকেটে থাকবে, বাজারে খাদ্য থাকবে না। আপনি কুকুর 7টা বাচ্চা দেয়, কেউ জবাই করে কিন্তু খায় না। কুকুর খায় কিন্তু বাচ্চা তো 7টা দেয়, কোন রাস্তায় তো দেখি না। গরু তো 1টা বাচ্চা দেয়, প্রতিদিন গরুর গোশত খায়, তারপরও এটা শেষ হয় না। এটার মধ্যে আল্লাহ রহমত আছে, এটা আমাদের জন্য রিজিক হিসাবে আল্লাহ পাঠিয়েছে। এই জন্য যে যার পরিমাণ, আমি বলবো না সবাই কৃষক হয়ে যাবে, একটু নিজের খাওয়ার জন্য যেটুকু। মাছ আমি জানি, আমরা জীবনে মাছ কিনে খাই নাই, কিন্তু পুকুর থেকে জাল মেরে মাছ আনছে খাইছে।